নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। বন্ধুরা, এম 120D অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল AMRAAM ক্লাসের অন্তর্ভুক্ত ভারতের স্বদেশী বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল BVRAAM অ্যাস্ট্রা মার্ক টু ভারতীয় বিমান বাহিনীর IAF কাছে হস্তান্তর করার আগে তার চূড়ান্ত পরীক্ষার পর্যায়ে রয়েছে। এই মাইলফলকটি IAF এর অস্ত্রাগারে ক্ষেপণাস্ত্রের অন্তর্ভুক্তির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করে, যেখানে এটি দেশের বিমান প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। অ্যাস্ট্রা মার্ক টু ইতিমধ্যে বেশ কয়েকটি কঠোর পরীক্ষার মধ্য দিয়ে গেছে, যার মধ্যে রয়েছে ক্যাপটিভ ট্রায়াল, সেপারেশন ট্রায়াল, বিভিন্ন রেঞ্জে আনগাইডেড ডুয়াল পালস মোটর ট্রায়াল এবং সিকার ট্রায়াল। এই পরীক্ষাগুলি সফলভাবে ক্ষেপণাস্ত্রের মূল কার্যকারিতা যাচাই করেছে, টার্গেট ড্রোনের বিরুদ্ধে আসন্ন পূর্ণ স্কেল পরীক্ষার জন্য লঞ্চ সেট করেছে। সফল পরীক্ষাগুলি তেজস মার্ক 1A, মার্ক 2, সুখোই 30 MK, রাফালে এবং বহুল প্রত্যাশিত অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট এমকা সহ IAF ফাইটার জেটগুলির একটি পরিসরের সাথে মিসাইলের একীকরণের পথ প্রশস্ত করবে। অ্যাস্ট্রা মার্ক 2 এর রেঞ্জ 160 এবং এটি এক্সটেন্ডেড রেঞ্জেও শত্রুর বিমান ধ্বংস করতে পারে। এটি অ্যাস্ট্রা মার্ক 2 কে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক বিভিআরএম-এর সাথে সমান করে দেয়। IAF-তে অ্যাস্ট্রা মার্ক 2 অন্তর্ভুক্ত করা ভারতের বিমান প্রতিরক্ষা ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এটি শুধুমাত্র বিদেশি উৎসিত অস্ত্রের উপর নির্ভর করার জন্য একটি ব্যয় কার্যকর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিকল্প প্রদান করে। অধিকন্তু, বিভিন্ন ফাইটার জেটের সাথে এর সামঞ্জস্যতা অপারেশনাল নমনীয়তা এবং কার্যকারিতা বাড়াবে। অ্যাস্ট্রা মার্ক 2 এর বিকাশ প্রতিরক্ষা প্রযুক্তিতে ভারতের ক্রমবর্ধমান স্বনির্ভরতার উপর জোর দেয়। এই দেশীয় ক্ষেপণাস্ত্রটি দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং বিদেশি অস্ত্রের উপর নির্ভরতা কমানোর প্রতিশ্রুতির একটি প্রমাণ।